জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ শুরু করব। চ্যাপ্টার 3, শ্লোক নাম্বার 1, তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 1। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্রস্মিতাং জনতস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুর বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগর জাত সঘন রঘুনাথিতং তং সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজনে সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সঘন ললিতা শিবিশাখান্নতুশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কর্মযোগ, তৃতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 1। অর্জুন উবাচ জয়োষি চিত্তে কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তং কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। গীতার গান কি? অর্জুন কহিলেন, যদি বুদ্ধি যোগ শ্রেষ্ঠ হে জনার্দন, ঘোর যুদ্ধে নিয়োজিত করো কি কারণ। অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো? তাৎপর্য কি? পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তার নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরহ অজ্ঞলোকের সস্তা হওয়া পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ ও ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্য কৃষ্ণ সাধনা ও তপস্যার জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। জয় নিতাই গো, রাধে রাধে, জয় নিতাই। শ্লোক নাম্বার 2 নেক্সট দিন বলবো কর্মযোগের উপরে। আমার প্রণাম নেবেন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भज निताय गौराधेशम, जप हरे कृष्ण हरे राम। जय श्रीमद् भगवद गीता की जय।